আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমাদের সঙ্গে আমি অনেকভাবে আলুর পরোটার রেসিপি শেয়ার করেছি। এটা আর একটা আমি নতুন ধরনের আলু পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি তোমার কাছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে তেল দিয়ে ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিয়ে তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা আর 1 চামচ গোটা জিরে দিয়ে আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি এখানে হালকা লাল করে ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। 1 চামচ আদা রসুন থেতো করে দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর এখানে 2 চামচ আমি মিট মশলা দিয়ে দিচ্ছি। সব কিছু মশলা দিয়ে এখানে আমি 4টে বড় সাইজের আলু আমি এখানে সেদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলাম। আলুটা এবারে ঘন ঘন নেড়ে নেড়ে আমি আলুটা ভেজে নেব মশলার সাথে। যখন আলুটা নাড়তে নাড়তে তলা ছেড়ে আসবে তখন এবারে নামানোর আগে 1/2 চামচ চিনি ছড়িয়ে দেব, দিয়ে ভেজে তখন এবারে আমি নামিয়ে নেব। দেখো আলুটা ভাজতে ভাজতে তলা ছেড়ে আসছে, এরপর নামিয়ে নেব। এরপর পিঁড়ে আর বেলনিতে আমি তেল বুলিয়ে নিচ্ছি। নিয়ে এবারে পরোটার আমি লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে আঙুল দিয়ে আমি একটু খোল করে নিচ্ছি। ধারগুলো পাতলা হবে এবং মাঝখানটা একটু মোটা থাকবে। দিয়ে এরপরে ভর্তি ভর্তি করে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো এইভাবে বাঁ আঙুল দিয়ে এভাবে ভেতরে ঢুকিয়ে আর ডান হাত দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে তোমরা যদি মুড়ে নাও তাহলে ভর্তি পুর থাকলেও পরোটা বেশি ফেটে বেরিয়ে আসবে না আলু। এরপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে তেল বুলিয়ে আমি বেলে নেব। সব দিক সমান করে পাতলা করে বেলে নিচ্ছি। যে কোনো আলুর পরোটা একটু একটু পুর ফেটে যায়, ওটা কোনো সমস্যা নয়, কিন্তু এটা হলেও পুর ভর্তিই থাকে। দেখো এইভাবে তোমরা বেলে নেবে, এইভাবে তোমরা সমস্ত পরোটা বেলে নেবে। এরপর একটি ফ্রাই প্যান গরম করে মিডিয়াম আছে আমি পরোটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই রকমভাবে তোমরা আলুর পরোটাটা করো, এত টেস্টি হয়, তোমরা একবার খেলে আর কখনো ভুলবে না। তোমাদের বারবার এই পরোটাটাই তোমাদের খেতে ইচ্ছা করবে। 2 পিঠ এবারে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারো। এরপর 2 পিঠ উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক লাল করে ভেজে তুলে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো টমেটোর সস বা মিক্স আচার দিয়ে। আমার রেসিপিটি পছন্দ হলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলের নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।